তাপদাহ চলছে দেশের বিভিন্ন জেলায়। তীব্র গরমে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জাফর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জাফরের বাড়ি নগরীর হাসনা বাজার এলাকায়। এদিকে রংপুরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এ জনজীবনে ভোগান্তি বেড়েছে। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। রাজশাহী, যশোর, মেহেরপুর ও দিনাজপুরের হিলিতেও বাড়ছে তাপমাত্রা। টাঙ্গাইলের জমিতে কাজ করতে হাঁপিয়ে উঠছে শ্রমিকরা। লোডশেডিং শ্রেণীকক্ষে ক্লাস করতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে লোকজন। ঢাকা ও রাজশাহী সহ 5 বিভাগে 2 দিনের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। স্কুলগুলো তার মধ্যে মর্নিং করবে, তাও করে না। বাচ্চাগুলোই অসুস্থ, অসুস্থ হয়ে আছে। লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ এবং আমরা গরমে কষ্ট পাচ্ছি। কিন্তু আমরা চরম একটা দুর্বিষহ জীবনযাপন করছি। দর্শক, তাপদাহের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আবারও তাপদাহ শুরু হয় রংপুরে, তো হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে, নিয়ে কি তথ্য আছে? এছাড়া জনজীবনে আসলে কি প্রভাব দেখছেন? ফাতিমা, আমি এখন রয়েছি রংপুর জেলা স্কুল মোড়ে। আমরা দেখেছি যে আজকে রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি, আবহাওয়া অফিস রেকর্ড করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সেই 38 ডিগ্রির সাথে প্রখর রোদের তাপ গরমের মাত্রা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত আসলে যে গরম প্রবাহিত হচ্ছে গোটা নগর জুড়ে, এটা কিন্তু আসলে মানুষ অনেকটা নাকাল অবস্থা বিরাজ করছে। এবং এই পাশাপাশি আমরা দেখেছি শুধু মানুষ নয়, প্রাণীগুলো আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে গরমের কারণে। আমরা ইতিমধ্যে দেখেছি যে রংপুরে এই গরমের কারণে আসলে শিশু থেকে বয়স্ক অনেক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তারা কিন্তু অনেকটাই কিন্তু কষ্টে দিন পার করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে যে নগর কেন্দ্রিক জীবনযাপনে আসলে অনেকে মানুষ জীবনে বাধ্য হয়ে কিন্তু তারা শহরে কাজে এসেছেন। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষ, তারা কিন্তু আসলে বাধ্য হয়ে আজকে শহরের কাজ করছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিনে রংপুরে 2 জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার মধ্যে একজন কৃষিকাজের শ্রমিক ছিলেন এবং আজকে একজন মারা গিয়েছেন রিক্সা চালক, তিনি মারা গেছেন রংপুর জাহাজ কোম্পানি মোড়ে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এই তাপমাত্রার কারণে রংপুরে যে মৌসুমী ফল আম এবং লিচু সেখানে গাছ থেকে ঝরে পড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু যারা কিন্তু এই হাড়িভাঙ্গা আমকে নিয়ে অনেকটাই প্রত্যাশা ছিল, সেটি কিন্তু আসলে সে প্রত্যাশা ভাঙন ধরেছে। আমরা ইতিমধ্যে যেহেতু কথা বলি এখানে ব্যবসায়ী রয়েছেন। ভাই, তোমার ব্যবসা কেমন যাচ্ছে? ভাই, ব্যবসা আমার খুব ভালো যাচ্ছে। কিছু গরমের কারণে মানুষ দিতে পারছে না এরকম। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে প্রচন্ড গরমের কারণে মানুষ আখের রস, তালের বিচি এমনকি আসলে পানীয় জাতীয় খাবার কিন্তু বেশি খাচ্ছে, যার ফলে আসলে কিন্তু গরমের মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছে বলে সাধারণ মানুষরা বলছেন এবং এর প্রভাব কিন্তু আসলে সব জায়গায় পড়ছে। সব মিলিয়ে রংপুরের যে আসলে তাপমাত্রা, এটি কিন্তু এখন পর্যন্ত অপবিত্র রয়েছে এবং আবহাওয়া অফিস বলছেন যে আসলে এই তাপমাত্রা হয়তো আগামী দিনে আর কয়েকদিন আরো অব্যাহত থাকতে পারে। ফাতিমা, এই ছিল আমার কাছে রংপুরের আবহাওয়া তাপদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ।